কয়দিন আর বাঁচবেন বলেন? যখন সময় থাকবে টাকা থাকবে না, টাকা থাকলে সময় থাকবে না, আবার যখন দুইটাই থাকবে তখন আপনার ভিতরে যে কারেন্ট, যে শক্তি, সেটাই থাকবে না। তো এই আর কি, ঘুরি ফিরি খাই দেয় যতক্ষণ গায়ে শক্তি আছে। এরপর একদিন হঠাৎ করে ঠাস করে মরে যাব, ব্যাস, তারপরে তো সব শেষ। শীতের সকালে সবকিছুই খুব শান্ত আর সবকিছুই খুব গম্ভীর। তো এরকম এক সকালে আমি আর আমার ছোট ভাই শাওন আমরা বেরিয়ে পড়লাম। প্রায় বছর দেড়েক পর, বছর খানেকের মধ্যে বা বছর দেড়েকের মধ্যে আমাদের বড় কোনো ট্যুর আছে বলে আমার তো মনে পড়ে না তার সাথে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি নবাবগঞ্জের একদম মেইন শহরের উপরে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাজপ্রাসাদ। তো যশোর থেকে আসছি মূলত কয়েকটা রাজপ্রাসাদ দেখার জন্য। তার ভিতরে এটা হচ্ছে কোকিলপেরি রাজপ্রাসাদ, বা আপনার কলাকোপা রাজপ্রাসাদও বলে, যেটা এখন আশেপাশে স্কুলের টিচারদের জন্য আবাসনের একটা জায়গা আর কি, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। পাশেই কেবল স্কুল, দেখলাম পরীক্ষা সভা শেষ হলো। তো এই আর কি, এই আছে পিছনের লুকটা অনেক সুন্দর। কোকিলপেরি জমিদার বাড়ি নিয়ে আরো কিছু তথ্য আপনাদের দিই। এই বাড়িটি প্রায় 200 বছরের পুরনো এবং 19 শতকের শুরুর দিকে তৈরি হয়েছিল। এটি মূলত নির্মাণ করেছেন ব্রজেন রায়, যিনি স্থানীয়ভাবে সুন্দরসান রায় নামে পরিচিত ছিল, যিনি একজন ছিলেন প্রভাবশালী জমিদার। এই বাড়ির আরো একটি প্রচলিত নাম আছে, ব্রজনিকেতন। কোকিলপেরি জমিদার বাড়ি ইছামতি নদীর ধারে বড় এক বিশাল খোলা মাঠে এবং বাগানের মাঝে অবস্থিত। স্থাপত্যে সাধারণত লোকাল ও ঔপনিবেশিক নকশা সংমিশ্রণ দেখতে পাওয়া যায়, যেমন বড় বারান্দা, নিচু আয়তনের জানালা। আরো আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের প্রাচীন গাছ, সাজানো বাগান এবং স্থানীয় প্রকৃতির সঙ্গে মিলেমিশে ঐতিহাসিক এক পরিবেশ তৈরি হয়েছে। কত পুরনো বিল্ডিং দেখছো, এখনো কি সুন্দর নকশাগুলো রয়ে গেছে। নকশাগুলো এখনো অনেক সুন্দরভাবে রয়ে গেছে। তো যাই হোক, এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কোকিলপেরি জমিদার বাড়ির একদম ঠিক পাশেই গা ঘেঁষে ছোট জজবাড়িতে, যেখানে একটা অ্যামিউজমেন্ট পার্কও হয়েছে, যার প্রবেশ মূল্য নাই। এখানে এন্ট্রি ফি একদম ফ্রি। এই জমিদার বাড়িতে আমরা কিছু মানুষের আনাগোনাও দেখলাম, যারা স্থানীয়ভাবে এখানে বসবাস করতেছে, হয়তোবা জমিদারদের উত্তরাধিকার হবে। তো এখানে টুকটাক ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম বড় জজবাড়িতে। আমরা এখন আছি জজবাড়ির সামনে, নবাবগঞ্জের, যেটা হচ্ছে আদনান প্যালেস নামেও পরিচিত, কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এন্ট্রি রেস্ট্রিক্টেড করা রয়েছে, কোনো লোকজনও নাই যে ঢোকবো ভিতরে আমরা। তো আমি আর শাওন এই যে আছি, আমি তো রাস্তার পরে দাঁড়ানো। এই যে শাওন, আর এই যে জজবাড়ি। তো আসলে আমরা ঢুকতে পারলাম না বলে আমাদের মন খারাপ লাগতেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাবো মইনুট ঘাটের দিকে, বিকেলটা ওখানে কাটাবো। তো চলেন যাই, তো ঘুরে আসি নাকি। তো যাই হোক, সারাদিন ঘোরাঘুরির পর প্রচন্ড খিদে লাগছিল, এই জন্য আমরা নবাবগঞ্জের মেইন শহরে আহার হোটেল এন্ড রেস্টুরেন্টে বসে গেলাম খেতে দুপুরে খাবার। প্রায় তখন বাজে আড়াইটা থেকে 3টা পর্যন্ত আমরা এই হোটেলে ছিলাম। আমরা মাছ, ভাত, ডাল, সবজি, তারপর আলু ভর্তা, মুরগির মাংস ইত্যাদি খেয়েছিলাম। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম মইনুট ঘাটে, যেটা মিনি কক্সবাজার নামেও পরিচিত স্থানীয়ভাবে। আমরা এখন আছি নবাবগঞ্জের দোহারে মইনুট ঘাটে, যেটা মিনি কক্সবাজার নামে ম্যাক্সিমাম মানুষজন চেনে। তো জায়গাটা এত সুন্দর, আসলে একটা জিনিস বাদে একটা ব্যাড স্মেল আসতেছে। স্মেলটা কিসের তা আপনারা গেস করে নেন, আমরা নাইবা বললাম। তো এই যে ঝোপঝাড় আছে, এই ঝোপঝাড়ের একটা স্মেল আসতেছিল নাকি শাওন? আচ্ছা, যাই হোক, কিন্তু ওভারঅল এই জায়গাটার লুক এত দারুণ, তা বলার মতো না। সূর্যটা মাশাআল্লাহ দেখেন কি সুন্দর। চাচা, এটা তো পদ্মা নদী না? আচ্ছা, এটা হচ্ছে পদ্মা নদী। আর ইছামতি নদী কোন দিকে পড়ে? ইছামতি নদীটা কোন দিকে পড়ে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা এখন আছি পদ্মা নদীর ধারে, প্রমত্ত পদ্মা যারে বলে। চমৎকার একটা লোকেশন, একটাবার পিছনটা দেখেন কি সুন্দর। তো শাওন অলরেডি ভাবুক হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা। তো যাই হোক, এন্ড অফ দ্য ডে আমাদের
যাত্রা এই পর্যন্তই ছিল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো প্রচুর ঘুরলাম আজকে, অনেকদিন পর ঘুরলাম নাকি শাওন? বছর খানেক তো হবেই, বছর দেড়েক পর আমরা বের হলাম। তো যাই হোক, দিনটা আসলে খুব দ্রুতই শেষ হয়ে গেল, মনটা খারাপ লাগতেছে এখন। সমস্যা নেই, আবারও হবে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ। তো প্লেসটা এত চমৎকার যে আসলে এই জায়গাটা ছেড়ে মানে বের হতেই মন চাচ্ছে না। সেই ধরে বলতেছি বেরোবো বেরোবো, কিন্তু বের হতে মোটে মনই চাচ্ছে না। এত চমৎকার জায়গা দেখেন, খুবই চমৎকার জায়গা। এই আসলে এই সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না।